এবার ইন্দোনেশিয়ায় শুরু হলো ছাত্র আন্দোলন। বাংলাদেশের পরে পাকিস্তান, এরপর ইন্দোনেশিয়ায় শুরু হলো ছাত্র আন্দোলন। ইন্দোনেশিয়ার রাস্তায় গত বৃহস্পতিবার দেখা গেল এক বিশাল ছাত্র সমাবেশ। গর্জনরত মুখ এবং পুলিশের বাধার সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন হাজার হাজার শিক্ষার্থী। বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর বাজেট নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভের এক পর্যায়ে ইস্ট জাভার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সামনে পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের লক্ষ্য করে, কিন্তু এরপরে শিক্ষার্থীরা থেমে যায়নি, বরং তাদের প্রতিবাদ আরও জোরালো হয়ে ওঠে। এই আন্দোলনের পিছনে রয়েছে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর বাজেট কাটছাঁট এবং অন্যান্য নীতির বিরুদ্ধে প্রতিবাদ। শিক্ষার্থীরা এই পদক্ষেপকে ডার্ক ইন্দোনেশিয়া হিসাবে আখ্যা করেছেন, কারণ তাদের আশঙ্কা এই সিদ্ধান্তগুলো সরকারের সামাজিক সহায়তা নীতিকে দুর্বল করে ফেলবে এবং তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিবে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আন্দোলনটি ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে জাকার্তা, মেদান এবং সুমাত্রা দ্বীপের শহরগুলো উল্লেখযোগ্য। প্রায় 1000 শিক্ষার্থী কালো কাপড়ে সজ্জিত হয়ে বিক্ষোভ করছে জোগজাকার্তায় প্রেসিডেন্টের বাজেট নীতির পরিবর্তনের দাবি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডার্ক ইন্দোনেশিয়া এবং জাস্ট স্কেপ ফার্স্ট নামে দুটি জনপ্রিয় হ্যাশট্যাগ সৃষ্টি হয়েছে, যেখানে শিক্ষার্থীরা সরকারের বর্তমান সিদ্ধান্তের কারণে বিদেশে বসবাস এবং কাজ করার উপায় খুঁজছে। জাকার্তার ছাত্রনেতা হারিয়ান্তো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেন, বাজেট কাটছাঁটের সিদ্ধান্তের ফলে শিক্ষা খাতে ক্ষতির শঙ্কা রয়েছে। প্রেসিডেন্ট সুবিয়ান্ত তার নীতির মধ্যে প্রায় $19 বিলিয়ন সঞ্চয় করতে চেয়েছেন, তবে শিক্ষার্থীরা বলছেন এতে তাদের শিক্ষার মান ক্ষতি হবে। বিশেষ করে স্কুলে মধ্যাহ্নভোজের পরিকল্পনার হিসাবে অর্থ ব্যয় করার চিন্তা করা হচ্ছে, যা শিক্ষার্থীদের কাছে সমালোচনার মুখে পড়েছে। প্রবোও সুবিয়ান্ত, যিনি দীর্ঘদিন পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, তার বাজেট পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু 2024 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই তিনি প্রথম বড় কোনো রাজনৈতিক সংকটে পড়েছেন। আন্দোলনকারীরা তার পদক্ষেপে বিরোধিতা করছেন, দাবি করছেন যে এটি দেশের ভবিষ্যতের জন্য অন্ধকার সৃষ্টি করবে। এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে ছাত্রদের বিক্ষোভের কারণে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। তবে ইন্দোনেশিয়ার সরকার নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরে আসতে প্রস্তুত নয়।